ইসলাম সমর্থিত পদ্ধতিতে ঝাড়ফুঁক এটা জায়েজ, এটাকে হারাম বলা যাবে না। কোনো পাথরকে কোনো ব্যাধি উপশমকারী মনে করা অথবা কোনো পাথরকে শক্তি সঞ্চারী মনে করা এটা সম্পূর্ণ শিরক। এই নিয়তে কোনো আংটি ব্যবহার করা যাবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। বিআরএস টাইমস নিবেদিত যে পথে আলো অনুষ্ঠানে সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। কাছে এবং দূরে, দেশে প্রবাসে যে যেখানে বসে আমাদের বিআরএস টাইমসের সাথে যুক্ত হয়েছেন প্রত্যেককে জানাচ্ছি রমাদানুল কারীমের শুভেচ্ছা, প্রীতি ও অভিনন্দন এবং মোবারকবাদ। প্রিয় দর্শক, এই অনুষ্ঠানটিতে আপনাদের পাঠানো নানা প্রশ্নের উত্তর নিয়ে আমরা আলোচনা করি। কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে এই উত্তরগুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করি ইনশাআল্লাহ তাআলা। অনেক প্রশ্ন আপনাদের, সেই প্রশ্নগুলো থেকে আমরা কিছু প্রশ্ন বাছাই করেছি এবং আমরা মনে করছি এই প্রশ্নের উত্তরগুলো আমাদের প্রত্যেক মুমিন ব্যক্তির জীবনে দরকার। প্রত্যেক মুমিন নরনারীর তার জীবনে এই প্রশ্নগুলো অপরিহার্য। আজকের প্রথম প্রশ্ন হলো, অসুখ বিসুখ হলে ঝাড়ফুঁক করার হুকুম কি? খুবই চমৎকার প্রশ্ন, আমি ধন্যবাদ জানাই যে ভাই প্রশ্নটি করেছেন। তিনটা বিষয় আমি আপনাদেরকে বলবো। একটা বিষয় হলো ঝাড়ফুঁক, একটা বিষয় হলো তাবিজ, একটা বিষয় হলো তামিমা, আরেকটা বিষয় হলো রুকিয়া। আমি চারটা বিষয় বলেছি: ঝাড়ফুঁক, তাবিজ, তামিমা, রুকিয়া। চারটা বিষয়। চারটা বিষয়ের মূল বিষয়গুলো দেখতে অবকাঠামোগতভাবে কাছাকাছি। চিন্তার পার্থক্য আছে, নিয়তের পার্থক্য আছে, ব্যবহার বিধির পার্থক্য আছে। প্রথমে ধরি ঝাড়ফুঁক। আমাদের অনেক বন্ধুরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিসকে কেন্দ্র করে সব ধরনের ঝাড়ফুঁককে তারা নিষিদ্ধ ঘোষণা করেন, তারা বেদাত বলেন, তারা শিরক বলেন। এটা ভুল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি বিখ্যাত হাদিস আছে এই বিষয়ে। রাসূল বলেছেন, মান আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা। যে ব্যক্তি তামিমা ঝুলালো, আমি বাক্যটি বলছি, কেউ তামিমার অনুবাদ করে থাকেন তাবিজ, এটা আসলে ভুল। মান আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা। যে ব্যক্তি তামিমা ঝোলালো সে শিরক করলো। বুঝতে হবে তামিমা আসলে কী জিনিস, এক নম্বর। দুই নম্বর হলো তাবিজ হলো তাহাফুজ থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করা। সুতরাং আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করা তো নিষিদ্ধ হওয়ার কথা নয়। আমরা দুটো বাক্যের মাধ্যমে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করি: আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা সূরা ফালাকের মাধ্যমে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করি। আমরা সূরা নাসের মাধ্যমে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করি। এই জন্য এই দুই সূরাকে বলা হয় মুআওয়াযাতাইন, যে দুটো সূরা, যে দুই সূরার মাধ্যমে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করা হয়। তাহলে তাবিজ হলো আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করা। সুতরাং তাবিজ তো নিষিদ্ধ হওয়ার কথা নয়। আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করে তো বৈধ, এবং আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করা নবীজির নির্দেশ। তিন নম্বর বিষয় হলো রুকিয়া। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রুকিয়া নিজে করতেন, নিজে সাহাবায়ে কেরামকে শিখিয়েছেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন তারা রুকিয়া করতেন। আল্লাহ রাসূল তার দুইজন দৌহিত্র হযরত হাসান এবং হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এদের মাথায় হাত রেখে তিনি দোয়া পড়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে রুকিয়া করতেন, নিজের রুকিয়া নিজে করতেন। সূরা ফালাক এবং সূরা নাস এগুলি রুকিয়ার অন্যতম আয়াত। আয়াতুল কুরসি রুকিয়ার অন্যতম আয়াত। তাহলে আসলে সমাধান থেকে দাঁড়ালো। আমি একটু একটু করে পয়েন্ট বলছি। ইসলাম সমর্থিত পদ্ধতিতে ঝাড়ফুঁক এটা জায়েজ, এটাকে হারাম বলা যাবে না। একজন বাচ্চা আসলো, তার মাথায় হাত রেখে কেউ দোয়া পড়লেন, হাদিসে নির্ধারিত দোয়া: আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মা ওয়া মিন কুল্লি আইনিন লাম্মা। এই দোয়া পড়লেন, এটা তো ঝাড়ফুঁক হচ্ছে, এখানে মন্দের কিছু নেই, এটা সুন্নাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বিভিন্ন দোয়া পড়ে ফু দিতেন। একজন সাহাবী তিনি গেলেন, একজন সাহাবায়ে কেরামের একটা কাফেলা মদিনার বাইরে একটি শহরে গেল। তারা মুসাফির ছিলেন, ক্ষুধার্ত ছিলেন। তারা সেই গ্রামবাসীকে বললেন যে আপনারা আমাদের কাছে খাবার বিক্রি করুন। তারা বলল যে আমরা অপরিচিত কারোর কাছে খাবার বিক্রি করি না। বলল যে তাহলে আপনারা আমাদেরকে মেহমানদারি করান। তারা বলল যে না, আমরা মেহমানদারিও করাবো না। যাই হোক, ঘটনাচক্রে সেই মহল্লার একজন মানুষকে সাপে কাটলো। তো সাপে কাটার পরে সুতরাং চিকিৎসা দরকার। তো ওই এলাকায় কোনো চিকিৎসক ছিল না। একজন বলল যে ওঝা অথবা চিকিৎসা পদ্ধতি এটা বিদেশির মধ্যে ভালো থাকে, মদিনার যে কাফেলা এসছে এদের মধ্যে কেউ আছে কিনা। তারা ছুটে গেল সেই অপরিচিত আগন্তুক কাফেলার কাছে, কে জিজ্ঞেস করলো তোমাদের মধ্যে কেউ আছে যে সাপে কাটা রোগীকে ভালো করতে পারে বা তার চিকিৎসা করতে পারে? একজন সাহাবী হাত তুলে বলেন যে আমি আছি, আমি এই ব্যাপারে তোমাদেরকে সহযোগিতা করতে পারবো। কিন্তু তিনি যেটা করলেন, যেই মানুষরা মেহমানদারি করতে
চায় না, অনিচ্ছুক, এবং আগন্তুকদের কাছে কিছু বিক্রি করতে অনিচ্ছুক, এদের সাথে আসলে সৌহার্দ্যপূর্ণ আচরণের চেয়ে কমার্শিয়াল আচরণটাই গুরুত্বপূর্ণ। তিনি বলেন যে আমি চিকিৎসা করব, কিন্তু এর বিনিময় কী দিবে? যাই হোক, একটা বিনিময় ফিক্সড হলো। তো সেই সাহাবি গেলেন, গিয়ে সেই যে লোকটি যাকে সাপে কেটেছে তার আক্রান্ত স্থানে হাত রেখে তিনি কিছু পড়লেন। আলহামদুলিল্লাহ, সাথে সাথে সেই ব্যক্তি সুস্থ হয়ে গেল, তার পা থেকে বিষ নেমে গেল। অন্যান্য সাহাবা একরাম তারা খুব বিস্ময়ের সাথে তাকে জিজ্ঞেস করলেন, তোমাকে তো কখনো এমন চিকিৎসা করতে দেখিনি, কিন্তু তুমি কি পড়লে যাতে সে সুস্থ হয়ে গেল? তো তিনি বলেন, আমি পড়েছি সূরাতুল ফাতিহা, যে সূরা ফাতিহার অপর নাম হলো সূরাতুল শিফা। আমি সূরা ফাতিহা পরে ফু দিয়েছি, আর আমি জানি এটা সূরাতুল শিফা, এটা শিফার সূরা। এই সূরা পরে ফু দিলে কোনো ধরনের ব্যাধি থাকতে পারে না। যাই হোক, তো সে ব্যক্তি তো সুস্থ হয়ে গেল এবং তিনি চিকিৎসা বাবদ একটি অর্থ সেখান থেকে পেলেন, অথবা খাদ্যদ্রব্য পেলেন। তো সাহাবা একরামের মধ্যে এখন দুটো অংশ দেখা দিল। এক অংশ বলল যে না, এটা আমাদের কাছে মনে হচ্ছে এটা সঠিক হয়নি, যেহেতু চিকিৎসার বিনিময়ে তুমি একটি সম্মানে গ্রহণ করেছ। আর কিছু সাহাবেরা বলেন যে না, এটা তো ঠিকই আছে, সে তো চুক্তিটা স্পষ্টভাবেই করেছে। যাই হোক, দিন শেষে, মাস শেষে, সফর শেষে তারা মদিনায় ফিরে এলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘটনা শোনালেন। রাসূল বলেন, কোনো সমস্যা নেই, এটা অত্যন্ত, তুমি যেটা উপার্জন করেছো সে এতে কোনো সমস্যা নেই, এতে দোষের কিছু নেই। তো এখানে একটি বিষয় আমি বোঝাতে চাচ্ছি, তাহলে দেখুন যে সেই সাহাবী কিন্তু ঝাড়ফুঁক করলেন সূরা ফাতিহার মাধ্যমে। সুতরাং ঝাড়ফুঁক যদি শরিয়া ভিত্তিক হয়, শরিয়ার মাধ্যমে হয়, কুরআন হাদিসকে অনুসরণ করা হয়, তাহলে এখানে আপত্তির কিছু নেই। এটা হলো 1 নম্বর। 2 নম্বর হল মান আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা, যে ব্যক্তির তামিমা ঝোলালো। তামিমা এক ধরনের পাথর, যে পাথরটা আসলে সাদা থাকতো, সেই সাদা পাথরের মধ্যে কালো বিভিন্ন রকমের চিহ্ন আঁকা হতো। এই পাথরটাকে তারা শক্তিশালী পাথর মনে করত। আপনি প্রশ্ন করতে পারেন যে আমার হাতে যে আংটিটা, এটা কি? এটা জিনাত, সৌন্দর্য। পুরুষ মানুষ তার সৌন্দর্যের জন্য আংটি ব্যবহার করতে পারে, কিন্তু আকিক পাথর বলি, সুলাইমানি পাথর বলি, কোনো পাথরকে কোনো ব্যাধি উপশমকারী মনে করা অথবা কোনো পাথরকে শক্তি সঞ্চারী মনে করা, এটা সম্পূর্ণ শিরক। এই নিয়তে কোনো আংটি ব্যবহার করা যাবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আংটি ব্যবহার করতেন, কিন্তু সেটা ছিল রাসূলের খাতাম। এখানে চিহ্ন ছিল যেটা দিয়ে তিনি সিলমোহর মারতেন, মুহাম্মদ রসুল আল্লাহ, মুহাম্মদুর রসুল্লাহ, যেটা আল্লাহ রসুল সিল মারতেন। সুতরাং রসুলের আংটি পরার সুন্নায় কথা বলা যাবে না, রসুলের প্রয়োজনের কারণে পড়তেন। আমরা যারা পড়ি, আমি সৌন্দর্যের কারণে পড়ি, আপনি চাইলে সৌন্দর্যের কারণে পড়তে পারেন, কিন্তু এই আংটি আপনাকে কোনো ব্যাধি থেকে মুক্তি দিবে, আপনাকে আরোগ্য প্রদান করবে, অথবা এই আংটি আপনার শরীরের মধ্যে শক্তি, অষ্টধাতু শক্তি আপনার মধ্যে আনয়ন করবে, অথবা বিপদ আপদ থেকে মুক্তি করবে, এগুলো ভুল। এটা সম্পূর্ণ ভ্রান্ত আকিদা, এটা শিরক। এই সমস্ত আকিদা করা যাবে না। তাহলে তামিমা হলো মক্কার কাফেররা, তারা সে সময় একটা পাথর ব্যবহার করতো যার মধ্যে সাদা পাথর, কালো কালো বিভিন্ন রকমের রং থাকতো, এটাকে তারা শক্তির উৎস মনে করত। এই পাথর, এই তামিমা রাসূল শিরক বলেছেন। সুতরাং শক্তি কামনার্থে কোনো পাথর ব্যবহার করে, এটা আদৌ শিরক, ১৫০০ বছর আগেও শিরক ছিল। সর্বশেষ কথা হলো রুকিয়া। রুকিয়া রাসূলের সুন্নাহ, রুকিয়া করা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে রুকিয়া করতেন, সাহাবায়ে কেরাম রুকিয়া করতেন। এই জন্য রুকিয়াটা জানতে হবে, শিখতে হবে, করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়া এবং আখিরাতের সমস্ত বিপদ আপদ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। কুরআনের আশ্রয়ের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে সব ধরনের হেফাজতের আমলগুলি করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Experience next level illumination with Ray OmniTech's 40-watt tube light.